বলেন আর একটু মন খুলে বলেন। সত্যি যদি আমরা কষ্ট না সইতাম তাহলে সারাদিন রোজার পরে ইফতারি তারাবির পরে নতুন করে এসে মজলিসটাতে বসতে পারতাম না। যেহেতু আগামীকাল আবার আমাদের রোজা আছে এবং যার যে কাজ দস্ত করার মতো মানসিকতা নিয়ে বসেছি। সম্মানিত ভাইরা আমার, নিশ্চিত করে মনে রাখুন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, অসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লোকমান হাকিম তার বেটাকে বলেছিলেন, হে বাবা ছেলে, দিনের জন্য তোমার উপরে যত মুসিবত আসে তুমি ধৈর্য ধরো। সুবহানাল্লাহ বলে। বাপ হয়ে বেটাকে এই উৎসাহ দিচ্ছেন, ওয়ামুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করো, অন্যায় অসৎ কাজে নিষেধ করো। প্রিয় ভাইরা আমার, সৎ কাজের আদেশ করাটা সহজ, কিন্তু অন্যায় কাজে নিষেধ করাটা বড় কঠিন। সৎ কাজের আদেশ করলাম, মানুষ কাজে লাগাতে পারলো আলহামদুলিল্লাহ, না যদি লাগায় তাতে যিনি আদেশ করেছেন তার উপরে ক্ষোভ দুঃখ অভিমান আসে না। কিন্তু অন্যায় কাজের নিষেধ করলে মানুষ সেটিকে সহজে হজম করতে চায় না। উপরন্তু অন্যায় কাজের নিষেধ করলে মানুষ ওই নিষেধকারীর উপরে বিশুদ্ধার করে। ঠিক কিনা একটু জোরে বলবেন? ঠিক। তো হযরত লোকমান হাকিম জানেন যে আমার বেটা যখন অন্যায় কাজের নিষেধ করবে তো স্বাভাবিকভাবেই মানুষ আমার বেটার উপরে ক্ষিপ্ত হবে। তিনি জেনে বুঝে নিজের বেটাকে বিপদের দিকে ঠেলে দিলেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আবার একবার কথাটাকে মাথায় নেন, তিনি জেনে বুঝে তার বেটাকে একটা বিপদকালীন পরিস্থিতির দিকে ঠেলে দিলেন। হে বাবা ছেলে, অন্যায়ের নিষেধ করো। এরপরে বললেন, শোনো বাবা, তুমি যখন অন্যায়ের নিষেধ করবে তোমার উপরে সমূহ বিপদ আসবে, সমূহ বিপদ আসবে। ভাই, আপনাদের দেখে ওয়াজ করতে ইচ্ছা হচ্ছে, কিন্তু রমজান মাস তো, সেই জন্যে বিস্তার কথা বলতেও কষ্ট মনে হচ্ছে। তো আমি সংক্ষিপ্ত আপনাকে আর একটা কথা শোনাচ্ছি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, লাতাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। মানে কি? আল্লাহ বললেন যে তোমরা পৃথিবীতে তোমাদের মালের জন্য পরীক্ষিত হবে, তোমরা পৃথিবীতে তোমাদের জানের জন্য পরীক্ষিত হবে। সবথেকে বড় পরীক্ষা হলো মুশরিকদের কাছ থেকে এবং ইহুদিদের কাছ থেকে, খ্রিস্টানদের কাছ থেকে তোমরা এমন কিছু কথা শুনতে পাবে যেগুলো তোমাদের জন্য কষ্টের কারণ হবে। কথাটা বলছেন আল্লাহ। তাহলে ইমানদাররা, আল্লাহওয়ালারা, দাড়িওয়ালারা, টুপিওয়ালারা, সুন্নি পোশাকধারীরা, নবী পাকের গোলামেরা, এরা পৃথিবীতে দিন নিয়ে, ইমান নিয়ে, সুন্নাত নিয়ে, তাকওয়া নিয়ে এরা বাঁচবে। বিনিময়ে ইহুদি, খ্রিস্টান এবং মুশরিক, আল্লাহ বললেন, এদের পক্ষ থেকে এমন কিছু কথা তোমাদের কানে পৌঁছাবে, আযান কাসীরা, যাতে তোমরা প্রচুর পরিমাণে কষ্ট পাবে। কথাটা কার? চিল্লে বলেন। আচ্ছা, এই যে আল্লাহ পাক এই কথাটা শোনালেন, আচ্ছা বাবু, আমরা যারা ইমানদার মুসলমান, আল্লাহর পথে থাকতে চাই, দিনের পথে থাকতে চাই, নবীর তরিকাতে থাকতে চাই, ভাই আল্লাহ পাকের পক্ষ থেকে এই কথাটা আমাদের জন্য কি একটা উৎসাহ নয়? হ্যাঁ না বলেন।
আল্লাহ বলছেন যে তোমরা দ্বীনের ওপরে থাকার জন্য ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদের কাছ থেকে কষ্টদায়ক কথা তোমরা শুনতে পাবে। যদিও দুঃখের সঙ্গে বলতে হয়, আজকের হকের পথে থাকার জন্য ইহুদি খ্রিস্টান এবং মুশরিকরা যা বলছে সেগুলো তলিয়ে যাচ্ছে, কিন্তু তার থেকেও অনেক ভয়ঙ্কর এবং বিষাক্ত কথা বলছে মুসলমান ভাইরাই মুসলমানদেরকে। বলেন, তাহলে ও থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে ইহুদি খ্রিস্টান মুশরিকরা তারা যদি অবান্তর কথা বলে আমাদেরকে বিপুল কষ্ট দেয়, তাহলে ঠিক তার পাশাপাশি দাঁড়িয়ে মুসলিম ভাইয়েরাও অবুঝ হওয়ার জন্য তারা কষ্টদায়ক কথা বলতে পারে। এই কথা শুনতে পাচ্ছেন? চিল্লে বলেন, কথা বুঝতে পেরেছেন? রাত জেগে বসে আছেন, আর আমি প্রচুর কষ্ট করে এই সময় দিয়েছি শুধু সংগঠনের প্রতিষ্ঠানের স্বার্থে। তো কয়েক মিনিট কথা না বললে আপনাদেরও বসার মূল্য হবে না, আর আমারও আসার মূল্য হবে না, নাকি বলছেন? ঠিক না ভুল? তো কথা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে তো আমার বকার সার্থকতা। কি শিখিয়েছি আপনাদের? যে দ্বীনের ওপরে, হকের ওপরে, ন্যায়ের পথে, আল্লাহ রসুলের পথে থাকার জন্য ইহুদি খ্রিস্টান এবং মুশরিকরা অনেক কষ্টদায়ক কথা বলবে। আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখছি ওরা যেগুলো বলছে আলহামদুলিল্লাহ মুসলমানদের প্রতিবাদে সেগুলো তলিয়ে যাচ্ছে। জি, কিন্তু মুসলমানরা অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, অবুঝ হওয়ার কারণে এমন কিছু অবান্তর কথা বলছে যেগুলো তলিয়ে যাচ্ছে না, বরং প্রতিবাদ করলে তুষের আগুনের মতো ধিকে ধিকে জ্বলে উঠছে। আল্লাহ বললেন ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ধৈর্য ধরো আর যদি তোমরা পরহেজগারিতা অবলম্বন করো, তাহলে মনে রাখো ফাইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই তোমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকের এই মজলিস থেকে আমরা আরেকটা জিনিস শিখব, সেটি হলো ভাই ইহুদিরা গালি দিক, খ্রিস্টানরা গালি দিক, মুশরিকরা গালি দিক, কোনো অবুঝ অজ্ঞ মুসলমানরা গালি দিক, আমাদেরকে চরম পরম ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে এবং ধৈর্যের পরিধিটা, গভীরতাটা আরো বাড়াতে হবে। গাল দিলে পাল্টা গাল দেবো না। জি, কেউ মুর্দাবাদ দিলে উল্টো তাকে জিন্দাবাদ দেবো, কেউ ধ্বংসের দোয়া করলে তার জন্য বেঁচে থাকার দোয়া করব। তোরা বেঁচে থাক বাপ, না কি বলছেন? হ্যাঁ, কেউ মুর্দাবাদ দিলে তারা জিন্দাবাদ দেবো, তুই আরো বেঁচে থাক, বেঁচে থেকে দেখ তোর মুর্দাবাদ কবুল হচ্ছে কিনা। এই কি বলছেন? হ্যাঁ, তাহলে কষ্টদায়ক কথা ইহুদিরা বলবে, খ্রিস্টানরা বলবে, মুশরিকরা বলবে, পর্যায়ক্রমে বর্তমান প্রেক্ষাপটে মুসলমানরাও বলছে, আমরা শুনছি, তার রাজসাক্ষী দেশের লক্ষ কোটি জনতা। হ্যাঁ বলেন, হ্যাঁ আমাদের কর্তব্য কি বলেছি বাবা? জোরে বলেন, সবাই মিলে বলেন। ধৈর্য আরো বেশি বাড়াবো আমরা, ধৈর্য আরো বেশি। লোকমান হাকিম ওই কথাটাই তার বেটাকে বললেন, শোন বাবা, তুই অন্যায় কাজের প্রতিবাদ করবি, বিনিময়ে তোর ওপরে যত হিংসা, যত বিশুদ্ধার, যত কালিমা লেপন করা হবে, তুই ধৈর্য ধর। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাপ হয়ে নিজের বেটাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে কেন? অসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর, যত বিপদ আসে ধৈর্য ধর। নিশ্চিত মনে রাখ, তোর ধর্ম জীবনে বান্দা তুই যাই করিস, ধৈর্য তোর জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রিয় ভাইরা আমার, আমি আব্দুল কাইয়ুম আপনাদেরকে ধৈর্যের জন্য উৎসাহিত করছি, আর আপনাদের কাছে দোয়া চাইছি, আপনারা আমাদের কর্মী সকলের জন্য আরো বেশি করে ধৈর্যের দোয়া চান। ধৈর্য ধরলে লাভ কে দেবে? আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। মহান আল্লাহ বললেন,
যারা ধৈর্য ধরে আল্লাহ পাক তাদেরকে বেহিসাব পুরস্কার দান করেন। আর একটু মন খুলে, প্রিয় ভাইরা আমার, ধৈর্যের প্রয়োজন আছে তো। যে এই প্রসঙ্গে আপনারা ছোট্ট আর একটু কথা শুনুন ভাই। এই যারা ইমানদার মুসলমানদের প্রতি বিশুদ্ধার করে, আচ্ছা আপনাদের কি মনে হয় যে এরা জ্ঞানমূলকভাবে এটা করে বলে মনে হয়? হ্যাঁ বলে। মনে রাখবেন, কোরআন বলছে ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, অন্ধ আর চোখওয়ালা দুটো কখনো সমান না। ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর, মন দেন, ছটফট করবেন না। ধৈর্য কষ্ট আপনারও আছে, আমারও আছে, আমিও রোজা রাখবো, আপনিও রাখবেন। সুতরাং সবার ধৈর্যের ভিতর দিয়েই মজলিসটা সম্পন্ন হোক। কি বলেছি বাবু? আল্লাহ বললেন অন্ধ এবং চোখওয়ালা দুটো এক নয়। আর কি বলেছেন? ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর, অন্ধকার এবং আলো দুটো সমান নয়। আবার বললেন ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, ছায়া এবং রৌদ্র দুটো সমান নয়। একটাও আমার কথা না বলো। কোরআন পড়ছি তো নাকি আমি? হ্যাঁ, কোরআন শরীফে স্পষ্ট আল্লাহ উল্লেখ করেছেন। এরপরে বললেন ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, আল্লাহ বললেন জীবিত এবং মৃত দুটো সমান নয়। এবার যদি একটু ভাগ করে দেখে নি ভাই, মন দেন, ভাগটা বুঝুন। কি কি ভাগ হয় দেখুন। অন্ধ, অন্ধকার, ছায়া এবং মৃত, এসব এক লাইনে। কি কি বলেছি? অন্ধ, অন্ধকার, ছায়া, মৃত, এসব কটা এক লাইনে। অন্ধ যা মৃত তাই, অন্ধকার যা মৃত তাই। ঠিক পরের লাইনটা হলো কি কি? চোখওয়ালা আর আলো এবং রৌদ্র আর জীবিত, এ কটা আর এক লাইনে। এবার আপনারা বলেন, আল্লাহ পাক যখন দুটোকে ভাগ করে দিয়েছেন, অন্ধকার আলো, ছায়া রৌদ্র, জীবিত মৃত, অন্ধকার, এই অন্ধ এবং চোখওয়ালা আল্লাহ ভাগ করে দিয়েছেন। আচ্ছা, কোশ্চিন কালেও এই দুটো চরিত্রের সঙ্গে মিল হতে পারে? খুব ভেবে বলুন, মিল হতে পারে? আলোর সঙ্গে অন্ধকার মিলতে পারে, ছায়ার সঙ্গে রৌদ্র মিলতে পারে, জীবিতের সঙ্গে মৃত মিলতে পারে? বলেন বলেন বলেন, পারে? সুতরাং মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত জ্ঞানী আর অজ্ঞানীর লড়াই ছিল, রয়েছে, থাকবে। জ্ঞানী আর অজ্ঞানীর লড়াই ছিল, রয়েছে, থাকবে। না থাকবে না? জি, আবার মুখস্থ করুন ভালো করে। কোরআন বলছে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলছেন, হে বিশ্ব মানব, তোমরা বলো হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। একদল লোক জানে আর একদল লোক জানে না, এই দুটো কি সমান? জোরে বলেন। আপনারা যেটা না বলছেন, আমার আল্লাহ পাক ওইটাকেই বুঝিয়েছেন যে জ্ঞানী আর অজ্ঞানী, জানা আর না জানা, এই দুটো শ্রেণীর মানুষ কখনো সমান। ইতিহাসটাকে খুলুন। নবী আদম আলাইহিস সালাম ছিলেন জ্ঞানী, তার বেটা অজ্ঞানী কাবিল নবীর কথা নেয়নি। নবী নূহ ছিলেন জ্ঞানী, তার বেটা কেনান অজ্ঞানী, আব্বার কথা নেয়নি। নবী ইব্রাহিম ছিলেন জ্ঞানী, তার নিজের বাপ চাচারা তার মতো জ্ঞানের কথা তার কাছ থেকে, জোরে বলেন, নেইনি। প্রিয় ভাইরা আমার, মুসা নবী জ্ঞানী, ফেরাউনের লোকেরা মুসা নবীর কথা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মহাজ্ঞানী, এরপরেও আবুল আহাব, আবু জাহাল, ওতবা, সাইবা, রবিয়া, ওলিদ, কেউ তার ঘনিষ্ঠ চাচা, কেউ প্রতিবেশী চাচা,
এরাও রাসূলুল্লাহর জ্ঞানের কথা। এবার বলেন, জ্ঞানী আর অজ্ঞানীর লড়াই আজকের না পুরাতন? চিল্লে বলেন। জ্ঞানী আর অজ্ঞানীর লড়াই রয়েছে, ছিল, আগামীতে থাকবে না। এই ভুল বলা হয়ে গেছে আমার? হ্যাঁ, থাকবে তাহলে? হ্যাঁ, তাহলে মুখস্থ রাখুন, অজ্ঞানের বিনিময়ে কি হতে পারে। আমি ছোট্ট দুটো উদাহরণ দিয়ে আমার বক্তব্য ছাড়ছি। অজ্ঞানীর বিনিময়ে কি হতে পারে? ভাই, নবী মুসাকে আল্লাহ ডাকলেন তুর পাহাড়ে। জি, তুর পাহাড়ে নবী মুসাকে ডাকলেন, কওমের দায়িত্ব দিলেন নিজের ভাই হারুনকে। এই ফাঁকে ওই সমাজের একজন কূটনীতিবিদ, নাম যার সামিরি। কি নাম? সামিরি। এ সমাজের মানুষের স্বর্ণ, বিভিন্ন সোনার অলংকারগুলো জড়ো করে আগুন দিয়ে গলালো, গলিয়ে বানালো একটা গরুর বাছুর। কি বানালো? জোরে বলেন। গরুর বাছুর। আর ওর কাছে রাখা ছিল হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোড়ার খুরের একটু মাটি। কি ছিল বলেছি? খুরের মাটি। ও লক্ষ্য করছিল জিবরাইলের ঘোড়া যেখানে যেখানে পা রেখেছে সেখানে মাটি সঞ্জীবিত হয়ে সুন্দর থুকথুকে ঘাস তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বলে। ও বুঝেছিল এই মাটির ভিতরে একটা প্রাণ সঞ্জীবনী শক্তি আছে। কি আছে? প্রাণ সঞ্জীবনী একটা শক্তি আছে। এখন সোনা তো জড় পদার্থ, ও সোনা দিয়ে বানালো একটা গরুর বাছুর। আর গরুর বাছুর বানিয়ে ও সেই মাটি ওই বাছুরের মুখে দিল। আর যেই দিল, সেই বাছুরটা জীবিত হয়ে গরুর ডাক ডাকতে লাগলো। তাহলে ওর কল্পনা, ওর সাধনা বাস্তবে ফলে গেল। কোরআনের বিস্তার ঘটনা আমি 5 মিনিটে আপনাকে কভার করে ফেলছি। ও তখন করলো কি? তখন ও বলল কওমের লোকেদের, ফাকালু হাযা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা। মূর্খতার দোষ বুঝুন। কিসের দোষ বলছি? জোরে বলুন। মূর্খতার দোষ। মূর্খ হলে কি হতে পারে তার দোষ বুঝুন। ওই যে গরুর বাছুরটা গরুর মতন ডেকে উঠলো, ও তখন কওমের লোকেদের বলল, দেখো এই হচ্ছে তোমাদের খোদা, আর এইটাই হচ্ছে মুসা নবীর খোদা। চিল্লে বলে। মুসা নবী তুর পাহাড় থেকে ফিরে এসে দেখছেন একদম 100 ডিগ্রি উল্টো, কওমের লোকেরা সেই গরুর বাছুরির পুজো করছে। কারে পুজো করছে? জোরে বলেন, কার পুজো করছে? হ্যাঁ, গরুর বাছুরের পূজা করার প্লাস পয়েন্ট কি হয়েছে? জি, সোনার তৈরি বাছুর সে গরুর মতো দেখেছে। বাস, ওতেই এদের ব্রেন খারাপ, ওতেই এদের মাথা মস্তিষ্ক শেষ। কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, তাহলে পৃথিবীর জ্বলন্ত ইতিহাস কোরআন কোট করেছে যে মানুষ কত মূর্খ হতে পারে, মূর্খতার চরম নিচে নামতে পারে যে গরুর বাছুর কোন প্রক্রিয়াতে সে ডাক ডেকেছে গরুর মতো, অথচ মূলত সেটা সোনার তৈরি। আর এরা তারে খোদা জ্ঞানে। তাই কাণ্টক জ্ঞান না থাকলেই কোথায় যেতে পারে মানুষ বোঝা যাচ্ছে কিছু? এই হ্যাঁ না বলেন, কিছু বুঝতে পারছেন? আমি কোরআনের কথা বললাম না, আমার বাড়ির থেকে এনেছি। হ্যাঁ, এবার একটু বলবেন জি, অন্ধত্ব ভালো না জ্ঞান জোগাড় করা ভালো? জ্ঞান জোগাড় করা ভালো। আর একটা কথা বলছি ভাই, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের বাপকে বলেছিলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু। বললে, হে বাপ, হে পিতা, ওগো শ্রদ্ধেয় আব্বা,
লিমা তা'বুদু, তুমি কেন উপাসনা করো? মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা মিনাল্লাহি শাইয়্যা, এমন কিছু উপাসনা তুমি করছো যে তোমাকে, যে শুনতে পায় না, দেখতে পায় না, তোমার কোনো উপকার করতে পারে না। বেটা হয়ে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বাঁচানোর জন্য চেষ্টা করে বলছে যে আপনি এমন কিছুর উপাসনা করছেন যারা শুনতে পায় না, যারা দেখতে পায় না, এবং যে কোনো উপকার করতে পারে না, তারই আপনি উপাসনা করছেন। কে বলছে কাকে? নবী ইব্রাহিম বলছে তার বাপকে। জি, এরপরে তিনি বললেন, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা, শুনুন হে আব্বা, হে চাচারা, আমার কাছে আল্লাহর দেওয়া জ্ঞান আছে। আর একটু জোরে বলেন, আমার কাছে কি আছে? আল্লাহর দেয়া জ্ঞান আছে আমার কাছে, যে জ্ঞান আপনার কাছে নেই, যে জ্ঞান আপনার কাছে। সুতরাং হে বাপ, আপনি হতে পারেন সম্মানিত, হতে পারেন আমার জন্মদাতা, হতে পারেন আমার পরিষেবা দাতা, হতে পারেন আপনি আমার থেকেও শ্রদ্ধাস্পদ, কিন্তু আপনার কাছে যেহেতু জ্ঞানের অভাব, আমি আপনাকে বলছি ফাত্তাবিউনি, জ্ঞানের জন্য আপনার উচিত আমার তাবেদারি করা। কি করা? জি, 2025 সালের বুলদেপতার 28শে ফাল্গুনের আজকের শেষ জলসা, আমি শেষ বক্তা। আমার পরে হুজুর আসবেন, দোয়া করবেন। প্রিয় ভাইরা আমার, কথাটা মাথায় রেখে বাড়ি যান। কোরআন থেকে কি শিখলেন? তাবেদারি করতে হবে জ্ঞানের না মূর্খের? চিল্লে বলুন, জ্ঞানীর না মূর্খের? ভাই, আজকের সমাজ ব্যবস্থা এমন জায়গায় পৌঁছে গেছে, জি ভাই, জ্ঞানীর কথা শোনা যাবে না, জ্ঞানীর ইমামতি করতে দেওয়া যাবে না। জি, চোখ ফোটা লোক ইমামতি করলে পরে আমাদের মাতব্বরি চলবে না। মূর্খ যদি ইমামতি করে তাহলে আমাদের মাতব্বরিটা ভালো চলবে। জ্ঞানীকে যদি ওয়াজ করতে দেওয়া হয় আর জ্ঞানীর কথা যদি মানুষ শোনে, তাহলে আমাদের মূর্খতার ঝুলি বেরিয়ে পড়বে। অতএব যত পারো মিথ্যা প্রচার করো আর জ্ঞানীদের থেকে মানুষকে সরানোর চেষ্টা করো। জ্ঞানীর ইমামতি থেকে মুক্তাদিদেরকে সরাও, জ্ঞানের খনি থেকে মানুষকে বঞ্চিত করো, ততই আমাদের মূর্খের সই নৈরাজ্য চলতে থাকবে। হযরত নবী ইব্রাহিম কি বললেন? ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, হে আব্বা, আমার কাছে জ্ঞান এসেছে আল্লাহর পক্ষ থেকে, মা লাম ইয়াতিকা, যে জ্ঞান আপনার কাছে নাই। নবী ইব্রাহিমের কাছে কি জ্ঞান ছিল? নবুয়তের জ্ঞান। কে দিয়েছেন? আল্লাহ। এই জ্ঞান তো নবী ইব্রাহিমের আব্বা, চাচা, আজর বলি আর তারেক বলি, যারাই হোক, তাদের কাছে ওই জ্ঞান। ফলে তারা গোষ্ঠী শুদ্ধ ইব্রাহিমের বিরোধী হয়ে উঠল। গোষ্ঠী শুদ্ধ ইব্রাহিমের বিরোধী হলো না? হলো না? যার শেষ পরিণতিতে নমরুদের কবলের প্রক্রিয়ায় তাকে অগ্নিতে দগ্ধীভূত করার চক্রান্ত করা হলো। সেখানেও চূড়ান্ত পর্যায়ে নিরাপত্তা এবং সুরক্ষা কে দিলেন? চিল্লে বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে নবী ইব্রাহিমের নিজের পরিবার সহ নমরুদের রাজশক্তি এক ইব্রাহিমের বিরুদ্ধে প্রয়োগ করা হলো। কিন্তু চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা দিতে 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 নবী ইব্রাহিম লেটেস্ট ধৈর্যের পুরস্কার পেলেন। অগ্নিকুণ্ডে 40 দিন কাটালেন আর বেরিয়ে এসে বললেন, আমার জীবনের সব থেকে শান্তির দিন কেটেছে ওই 40 দিন, যে 40 দিন আমি নমরুদের অগ্নিকুণ্ডে ছিলাম।
ইতিহাস শোনার জন্য নয়, ইতিহাস শোনার পরে শিক্ষার জন্য। ইতিহাস শুধু গল্প নয়, ইতিহাসের ভিত্তিতে নিজের জীবনকে মজবুত করার জন্য। ঠিক না ভুল? ইতিহাস শুধু কাহিনী নয়, ইতিহাসের বৈশিষ্ট্য হলো সত্যতা। আর এই সত্যতার যারা অনুসরণ করে, বিগত দিনে যারা যে পুরস্কার পেয়েছে, পরবর্তীকালে সেই ইতিহাসের ফলোয়ার্স যারা, অনুসারী যারা, ইনশাল্লাহ তারাও সেই পুরস্কারে পুরস্কৃত হবে। শুধু সময়ের অপেক্ষা। কিসের অপেক্ষা ভাই? তাহলে নবী ইব্রাহিমের বাপ চাচারা পিতা হিসাবে, চাচা হিসাবে সম্মানিত, শ্রদ্ধেয়, পিতা হিসাবে, চাচা হিসাবে তারা মর্যাদার, তারা শ্রদ্ধাস্পদ। তারপরেও নবী ইব্রাহিম দ্ব্যর্থহীন ভাষায় বললেন, ফাত্তাবিউনি, আমার কাছে জ্ঞান দিয়েছেন আল্লাহ, আপনি আমার অনুসরণ করুন। আহদিকা সিরাতান সাবিয়্যা, আমি আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেব। আর একটু জোরে বলেন। তাহলে মূর্খ সঠিক রাস্তা দেখায় না, মূর্খ স্বার্থের রাস্তা দেখায়, মূর্খ পার্থিব রাস্তা দেখায়, মূর্খ ফিতনার রাস্তা দেখায়, মূর্খ গালির রাস্তা দেখায়, মূর্খ নৈরাজ্যের রাস্তা দেখায়, মূর্খ জাহান্নামের রাস্তা দেখায়। জ্ঞানী দেখাতে পারে একমাত্র আল্লাহর কাছে পৌঁছানোর সঠিক রাস্তা। সুতরাং যারা কষ্ট করে, মেহনত করে আজকের বলদে পোতার এই ঐতিহ্যবাহী ৭১তম ইসালে সওয়াবের মজলিসে রমজান মাসে এই রাত সময় দিচ্ছেন, আমি আমার অযোগ্যতার ভিত্তিতে আপনাদের কষ্টের মর্যাদা দিতে কিছু কথা আপনাদেরকে উপহার দিলাম। ভাই আপনাদের বসে থাকা কি লস হয়েছে মনে হচ্ছে? হ্যাঁ, মজবুত করুন কল্পটাকে, দিলটাকে মজবুত করুন। আমি ধৈর্য ধরব, জ্ঞানীর অনুসরণ করব। জি, কালে কালে যুগে যুগে সর্বত্র আমরা দেখেছি যে মূর্খের সমর্থক সংখ্যা বেশি। জ্ঞানীদেরকে বলা হয়েছে সন্ত্রাসী, আর মূর্খরা সেজেছে সাধু। কিন্তু ইসলামের আলোকে বিচার করলে দেখা যায় যে নবী আদম ছিলেন শান্তিপ্রিয়, কাবিল ছিল সন্ত্রাসী। জি, নবী নূহ ছিল শান্তি প্রতিষ্ঠাকারী, কেনান ছিল সন্ত্রাসী। নবী ইব্রাহিম ছিলেন শান্তি প্রতিষ্ঠাকারী, নমরুদ আর তার দলীয় লোকেরা ছিল সন্ত্রাসী, ফেরাউন ছিল সন্ত্রাসী, নবী মুসা ছিলেন শান্তি প্রতিষ্ঠাকারী, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ শান্তিকামী নেতা। আবু লাহাবরা ছিল সন্ত্রাসী। ঠিক না? আমি আজকের আপনাদেরকে বলবো, ভাই গাল আমাদেরকে শুনতে হবে। ইহুদিরা দিতে পারে, খ্রিস্টানরা দিতে পারে, মুশরিকরা দিতে পারে, অবুঝ অজ্ঞরা মুসলিম হয়েও দিতে পারে। আমরা ধৈর্যের পরিচয় দেব, শান্তি প্রতিষ্ঠার পক্ষে আমরা শ্রম দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে আমাদের কৃচ্ছ সাধনা চালিয়ে যাব। জি, যারা সন্ত্রাসী সময় মতো আল্লাহর কাছে তারা সন্ত্রাসের তিরস্কার পাবে, আর শান্তি প্রতিষ্ঠাকারীরা ধৈর্যের বিনিময়ে লেটেস্ট তারা তাদের শান্তি প্রতিষ্ঠার পুরস্কার আল্লাহর কাছ থেকে পাবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বুঝিয়েছি অনুসরণকার জ্ঞানীর না মূর্খের? চিল্লে বলে, আমি একজনের রোজ করছি না। অনুসরণকার জ্ঞানীর না মূর্খের? প্রিয় ভাইরা আমার, সুতরাং আমাদেরকে জ্ঞানী বানানোর জন্য চেষ্টা সাধনা আমাদেরকে চালিয়ে যেতে হবে। পয়সা দিতে হবে, শ্রম দিতে হবে, সময় দিতে হবে, সমর্থন দিতে হবে। কিসের জন্য? জ্ঞান প্রতিষ্ঠার জন্য, জ্ঞানী উৎপাদন করার জন্য। ঠিক না?
প্রিয় ভাইরা আমার, শুকরিয়া আদায় করছি আপনাদের, অন্তর থেকে দোয়া এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সারাদিনের কষ্টের পরেও আগামীতে কষ্টের টেনশন মাথায় নিয়েও আজকে বলদেবতার ঐতিহ্যবাহী ইসালে সাহাবের মর্যাদা রক্ষা করতে বসেছেন। আমি অদমের কিছু কথা ধৈর্যের সঙ্গে মনোযোগের সঙ্গে শুনলেন, আল্লাহ জাযা দেন বলুন আমিন। আমি বক্তব্য ছাড়ব তার আগে আপনাদের কাছে আন্তরিক নিবেদন, নিশ্চয়ই জানেন রমজান মাসে ইসালে সাওয়াব পড়াতে দ্বিগুণ খরচা হয়েছে। একটা ইফতারি খরচ, ফের মেহমানদারির খরচ, এবং এখন যে জলসা চলছে এরপরেও তাবারুকের আয়োজন হয়েছে। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি, জি হুজুরের কাছে আপনারা কিছু পয়সা দিচ্ছিলেন, ইন দি মিন টাইমে সময়ের দিকে তাকিয়ে হুজুর আমাকে আসতে বলেছেন, এলাম। জি কিছুক্ষণ ওয়াজ না শুনলে আপনাদের হক আদায় হবে না, তাই কিছু ওয়াজ শোনালাম। এবার একটু দাবি করছি বাবু, প্রতিষ্ঠানটার আগামী 1 বছরের চলাচলতির জন্য কারা পারে 10,000, 5,000, 2,000, 1,000, 200, 500, 120, 50, যিনি যেমনটি পারেন, আমি দুহাত জোড়ে আপনাদের কাছে দাবি রাখছি, একটু উঠে আসুন, কিছু দান দেন। হোস্টেল চলে, কিছু চাল ডাল আলু, যিনি যেমনটি পারেন একটু প্রতিশ্রুতি রাখুন। আলহামদুলিল্লাহ। যে অল্পক্ষণ মিনিট 15 এর পিছনে আমি সময় দেবো। আমি হুজুরকে বলে দিয়েছিলাম, হুজুরকে ডাকবো, ছেলেগুলোর পাগড়ি পরাবো, হুজুর দোয়া করবেন। একটু আসুন বাবু, কে পারেন একটু বলেন। 2,000 টাকা দেবেন, বিসমিল্লাহ বলে একটু হাত দেন।